এটি হলো সেই মুর্শিদাবাদের নবাবের প্রাসাদ, যেখানে নবাব বসে আছেন এবং উজিরকে বলছেন অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই মন ভালো লাগছে না। মন্ত্রী সেই জন্য একটা ট্রাভেল এজেন্টকে দায়িত্ব দেওয়ার জন্য সন্ধ্যাবেলা বেরিয়ে যায়। এরপর সেই ট্রাভেল এজেন্টকে সাথে দেখা করে তিনি ভ্রমণের সব কিছু ব্যবস্থা করেন। রাত্রেবেলা সে খবর জানিয়ে দেয় যে আমরা কালকে মুর্শিদাবাদ থেকে তাজমহল দেখতে যাচ্ছি। এদিকে সকাল হলেই দূত পাঠিয়ে দেয় নবাব কৃষ্ণনগরের সবাইকে আনার জন্য এবং তাদের ঘুরতে যাওয়ার খবর শুনে মহারাজ অত্যন্ত খুশি, মন্ত্রীও খুশি। এদিকে গোপালের একটু চিন্তা হয় এবং সব সভাসদকে সব কিছু জানায়, কিন্তু সকল সভাসদ কবি সহ সবাই সম্মতি দেয় যাওয়ার জন্য। এদিকে মন্ত্রী ভাবে যে কিছু টাকা বা নবাবের কাছ থেকে স্বর্ণমুদ্রা হাতিয়ে নিলে কেমন হয়। বেড়াতে যাওয়ার দিন সকালে অনেক বাজার করে দিয়ে যায় গোপাল তার গিন্নিকে। গোপাল বেড়াতে যাওয়ার আগের দিন সন্ধ্যাবেলা কিছু শুকনো খাবার দাবার কিনে রাখে ভোলা মহারাজার কাছ থেকে। ভ্রমণে যাওয়ার সকালে গোপাল আগে গিয়ে দেখে আদৌ এটা নবাবের চাল কিনা। এরপর গোপাল মহারাজকে খবর দিলে মহারাজ সহ অনেকেই চলে আসে নবাবের প্রাসাদে। নবাবের প্রাসাদ থেকে গাড়ি ছাড়া হয় ঘোড়ার গাড়িতে করে। মহাগুণীজনরা ঘোড়ার গাড়িতে করে তারা চলে আসে। এরপরে হাওড়া স্টেশনে সবাই হাওড়া স্টেশনে অপেক্ষা করতে থাকে ট্রেনের জন্য। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে তারা চলে যায় লখনৌ স্টেশনে। সেখানে গিয়ে তারা নামে অপেক্ষা। লখনৌ স্টেশন থেকে ট্রাভেল এজেন্ট তাদের সরাসরি তাজমহল দেখতে নিয়ে যায় এবং সেখানে তারা অনেক ছবি তুলতে শুরু করে। এদিকে গোপালের করে দেওয়া বাজার দিয়ে গোপাল গিন্নি তার নাতিদের নিয়ে পিকনিক শুরু করে দেয় ঘরের উঠোনে। এরপর নবাব, উজির এবং তার সভাসদরা আলাদাভাবে হোটেলের মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দুপুরের। এদিকে রাত্রিবেলা সেই ফাঁকে মন্ত্রী নবাবের গুপ্তধন হাতিয়ে উজিরের খেয়ে পেট না ভরায় লখনৌয়ের একটা রেস্তোরাঁয় গিয়ে বিরিয়ানি সাঁটায়। এরপর নবাবের সেই দূত সবাইকে নিয়ে সেলফি স্টিক দিয়ে একটি সেলফি তুলতে শুরু করে। যথারীতি গল্পের শেষে মন্ত্রীমশাইয়ের সব কিছু ধরা পড়ে যায় এবং খুব ঠ্যাঙানি কপালে জোটে তার।